টু হচ্ছে, সো আই রিয়েলি কংগ্রাচুলেট এন্টার অল টিম মেম্বার। সেকেন্ডলি আরো একটা জিনিস আমরা যেটা করেছি, আমরা শুরু করেছিলাম আমরা একটা মিটিং দিয়ে, সেখানে অভিক আর জয়ন্তদা দুজনে মিলে আমরা ডিসকাস করেছিলাম যে আমরা যদি সিভি কিভাবে লিখতে হয়, এইরকম কিছু ট্রেনিং দেওয়া যায়। তো ইউ গাইজ বোথ হ্যাভ কাম ফরওয়ার্ড অ্যান্ড টেকেন দ্যাট, মানে ইটস অ্যান অপরচুনিটিও বলবো, প্লাস ইউর ডেডিকেশনও বলবো। বাট তারপর থেকে আমরা হঠাৎ করে ঠিক করলাম যে এই পুরো সেশনগুলোকে আমরা পাবলিক করে দেবো বেসিক্যালি। তো সেটা শুরু হয়েছে জাস্ট 2 মাস বা 2.5 মাস হয়েছে, আমরা এর মধ্যে 9খানা সেশন করে ফেলেছি বেসিক্যালি। ইটস অ্যামেজিং এফর্ট। দুবার অভিক সিভির উপর, একবার জয়ন্তদার সাথে, একবার সোলো ট্রেনিং দিয়েছে, দুবার মাইক্রোসফট প্রজেক্টের একবার বোধহয় মাইক্রোসফট প্রজেক্টের একবার ট্রেনিং দিয়েছে, কারেক্ট। আমি একটা সেশন করেছি, অনিশা 3খানা সেশন হয়ে গেল অটোক্যাডের ওপর। তো দেয়ার আর দ্য লট অফ থিংস, মানে ইটস অ্যামেজিং। আচ্ছা, এটা তো গেল আমাদের তরফ থেকে। এবার প্রশ্ন আসতে পারে যে আমরা যাদের জন্য করছি তারা মানে কতদূর তাদের কাছে পৌঁছতে পেরেছি। তো আমরা আমাদের যে টিম মেম্বাররা আছে যারা ডেডিকেটেডলি কাজ করছে অন রিসার্চ পার্ট বেসিক্যালি, তো সেই পার্টেতে অলমোস্ট 8খানা জেলাতে 4জন করে, 4টে করে জেলার 2জন করে মিলে 8খানা জেলাতে দে হ্যাভ অলরেডি কন্ট্যাক্টেড উইথ দ্য, মানে দে হ্যাভ লিস্টেড ডাউন দ্য কলেজেস। অ্যান্ড তারপরে প্রাইমারি ভাবে আমরা মেল পাঠিয়েছি, মেল পাঠানোর সঙ্গে সঙ্গে হয়তো আমরা রেসপন্স পাইনি, কিন্তু তারপরে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে আমরা এবার ইন্ডিভিজুয়ালি কন্ট্যাক্ট করতে শুরু করেছি। সো উইথ দ্য হেল্প অফ দেবরাজ we could establish a contact with Ghatal Polytechnic. Subhankar has taken initiative to contact with Shiliguri Polytechnic প্রিন্সিপালের সাথে। এরকম ভাবে আমরা, আচ্ছা, প্রিয়া বলে একটি মেয়ে জয়েন করেছে আমাদের গ্রুপে, যে অ্যাকচুয়ালি কৌশিক বলে একটি ছেলে আছে, ওর থ্রু দিয়ে জয়েন করেছে কৌশিক। অ্যান্ড বিলিভ মি, এই কৌশিক বলে ছেলেটিকে আমি বিগত 10 বছর ধরে বাই ইন্টারনেট চিনি আর কি, মানে আমাদের কখনো ফিজিক্যালি আমরা মিট করিনি। তো সেই কৌশিকের থ্রু দিয়ে প্রিয়া জয়েন করেছে, এবং প্রিয়া আস্তে আস্তে অনেক, আজকে প্রিয়া হয়তো এখানে জয়েন করতে পারিনি, তো হিমানিশকে প্রিয়াই বলেছে গিয়ে। তো হিমানিশের সঙ্গে আমার আগের দিনকে দীর্ঘ প্রায় 8 ঘন্টা কথা হয়েছে, অ্যান্ড হি ইজ রিয়েলি আপ টু অন দিস। ও যদিও হি ইজ উইথ সাম ITI কলেজ অ্যাজ অ্যান আর্কিটেকচার ফ্যাকাল্টি, বাট ও বলেছে যে আমি একটুখানি, মানে আমি ওকে বলেছি তুমি আগে একটু অবজার্ভ করে নাও, দেন ইউ ক্যান পুল ইয়োর স্টুডেন্টস অলসো, যারা আর কি মানে এটাতে করতে রাজি হবে আর কি, বেসিক্যালি মানে তারা নিতে চায়। তো অল্প অল্প করে বল স্টার্টেড রোলিং। অ্যান্ড আমি আরেকটা দিয়ে রাখি, যারা এখানে এনসিপির আছে, একমাত্র হিমান না, এখানে সবাই অ্যাট প্রেজেন্ট সবাই এনসিপিরই আছে। তো আমার সঙ্গে মধ্যিখানে একদিন এনসিপির টিপিওর কথা হয়েছে। তো যেরকম হয় স্যারেরা তো অনেক জায়গাতে মানে ট্রান্সফার ওদের জব হয়, তো উনি অনেক জেলার কলেজে অ্যাজ আ টিচার হিসেবে, প্রফেসর হিসেবে ছিলেন। তো আমরা ওনাকে পুরোটা বোঝানোর পর, মেল করার পর, হি হ্যাজ নাও এগ্রিড টু শেয়ার উইথ অল দ্য কলেজ wherever he actually attached। তো তাদের টিপিও, তাদের প্রিন্সিপাল বা কোনো HOD, তাদের সঙ্গে আমাদের লিয়াজও করিয়ে দেবে, এবং এই হোপের সম্বন্ধে সেও বলতে শুরু করবে, তো যাতে আমরা উই আর গেটিং টাচ উইথ দ্য পিপল। সো 3 মাসের মধ্যে আমি যা বললাম, এটা মানে যার যে পরিমাণ ডেডিকেশন টিমের, মানে এটা হয়তো করতে অন্য জায়গায় হলে 3 বছর সময় লেগে যাবে আমার মনে হয়। মানে ইফ দিস টেম্পো উইল অন, মানে আমার হয়তো 2021 এর এন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার আগেই হয়তো আমরা মানে পুরো অফিসিয়াল লঞ্চেতেও পজিশনেও চলে আসবো আর কি ওপেন। তবে ইটস ওকে, মানে লেটস আস্তে আস্তেই করা ভালো। আমি এখনো বলছি আমরা যে টার্গেটটা রেখেছি সেই টার্গেটটাই থাকুক। যদি আমরা প্রিপোন হয়ে যেতে পারি আমাদের কাজের জন্য, নাথিং লাইক ইট। টার্গেট যেটা রেখেছি আপাতত সেটাই থাক। কারেক্ট। আচ্ছা, এই সম্বন্ধে যদি কারোর কিছু অ্যাড করার থাকে প্লিজ ফিল ফ্রি টু অ্যাড। আমি তারপরে আমি রিতমের কাছে যাব। রিতমের একটা, ও তো সবাই আমরা জানি ও সুন্দর আবৃত্তি করে,
তো আমাদের আড্ডার সন্ধ্যাতে মোটামুটি হি ইজ ওয়ান অফ দ্য রিসাইটেশন অলসো কাম। অভি কি করবি ভেবে দেখ। না কি আর করবো, যেটা চলছে ঠিকই চলছে। ইটস জাস্ট দ্যাট কোভিড এর জন্য আই থিঙ্ক একটু মানে থেমে থেমে চলছে। তো একটু ঠিক হোক পরিস্থিতিটা, তারপরে মনে হয় ফুল ফেজে সবাই কাজে নামতে পারবে। বাট ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক হিসাবে যেগুলো করা হয়েছে এখন পর্যন্ত, দ্যাটস ফেনোমেনাল। কারেক্ট, ইটস আ ফেনোমেনাল, সত্যি ফেনোমেনাল। আই অ্যাবসলিউটলি উইথ ইউ। হ্যাঁ দেবরাজ কিছু বলছিলি? না, আমরা যে এখনো এতদিন পর্যন্ত যে মিটিং গুলো করেছি, যেখানে যে টাস্ক গুলো ফিক্সড হয়েছিল, সেগুলো তো এখনো পর্যন্ত কমপ্লিট হলো না। প্রায় ডেডলাইন কমপ্লিট হতে যাচ্ছে। অক্টোবর ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে আমরা মিটিং এর আগে বলেছিলাম যে সেই টাস্ক গুলো কমপ্লিট হয়ে যাওয়ার কথা। সেপ্টেম্বর এন্ড হতে যায়, এখনো কমপ্লিট হলো না। সেগুলোর ব্যাপারে কি হবে? হ্যাঁ, তুই কি বলবি কি কি টাস্ক আছে? সবাইকে বলে দে। এমওএম টা খুলতে গেলে আমি বেরিয়ে যাব তাহলে। না না না, ঠিক আছে, এমওএম খুলতে হবে না। আমার মনে আছে যেটা হচ্ছে আমাদের ওই নিউজ লেটারটা একটা তৈরি করার একটা ছিল। তো রিতমের সঙ্গে আমার কাজ করার কথা ছিল। তো রিতমও মধ্যিখানে নতুন কোম্পানিতে জয়েন করেছে, আর আমারও ওকে একটা ফরম্যাট দেওয়ার ছিল। তো বোথ অফ আস আর নট এবল টু ক্যাচ আপ দ্যাট ডেডলাইন বেসিক্যালি। সো উই আর ইকুয়ালি নিড টু ডু বোথ দ্য থিংস। তো সেটা আমি রিতমের সঙ্গে কাজ করব, 1 নম্বর। 2 নম্বর, সেটা হয়তো কামিং উইকের মধ্যে। অ্যাকচুয়ালি আমারও মধ্যিখানে খুব প্রফেশনালি আই ওয়াজ টাইড আপ উইথ মেনি থিংস। তো সেটাও একটা বড় কারণ আমার তরফ থেকে। আর রিতমও আমি জানি, ও হি জয়েন্ড ইন আ নিউ অর্গানাইজেশন, সো হি ইজ ট্রাইং টু বি সেটেল ডাউন অ্যান্ড অল দোজ থিংস। সো ঠিক আছে, এখন এই অবস্থাতে একটা নতুন চাকরিতে জয়েন করা মানে ইটস আ হেল লট অফ থিং বেসিক্যালি। আই আন্ডারস্ট্যান্ড ফুললি। তো আরেকটা যেটা কাজ আমার মনে হয় দেবরাজ, ইফ আই এম নট রং, দ্যাট উই সেড দ্যাট আমরা কলেজের সঙ্গে যোগাযোগ করব, এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু স্টুডেন্টদের সঙ্গেও যোগাযোগ করব আর কি। মানে স্টুডেন্ট মানে যারা এরকম আর কি কাজ করবে, মেম্বারশিপ বাড়াবো আর কি। তো দুটো কাজ অল্প অল্প করে শুরু হয়েছে। মানে আই এম নট সেইং দ্যাট ইট ইজ একবারে হয়নি। লাইক প্রিয়া ইজ ওয়ান অফ দ্য রেজাল্ট। Through Priya, Himanish is another result basically. Now these are our resource. Priya খুব একটা, ও আমাকে আলাদা করে একটা মেসেজে লিখেছে, she is not very much comfortable to talk in the group, but কোনোদিন একদিন ওকে আমি বলবো এরকম আমাদের কমন ফোরামের মিটিং এ জয়েন করতে। she is having wonderful idea. আমি জাস্ট দু একটা জিনিস শেয়ার করছি। ও আমাকে হঠাৎ করে একদিন বলছে যে অ্যাকচুয়ালি ও তারকেশ্বরের ওদিকটায় বোধহয় থাকে, আরামবাগ ওই অঞ্চলে থাকে। তো she has actually seen some real condition of the diploma students and even some other students who are in the rural area of the West Bengal, how they are not getting proper grooming or proper কি বলবো, মানে সুযোগ সুবিধাগুলো পায় না, they are not getting all the things. তো মানে she is not only stopping with that diploma student or ITI, she even thinking of to going to the school level, at least class 10-11 এর স্টুডেন্টদেরকে গিয়ে বোঝানো যে not for the diploma, just to make them aware that যে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি এছাড়াও আরো অনেক লাইন আছে, বা ইঞ্জিনিয়ারিং এ কত রকম কি হতে পারে, what are the profiles are there and all those things. So মানে আমি বলবো এইরকম লাইক মাইন্ডেড ছেলে মেয়ে যারা এরকম, মানে দেখ সবাই তো ভাবছে আমরা এখানে সবাই কেন আছি, মানে এই যে রোববারের সন্ধ্যেটা সবার যারা মানে এতে আছে তাদের অনেক কাজই তো অনেকের আছে বেসিক্যালি, না হলে কিছু না হলে ভালো ভালো সিনেমাও দেখতে পারে, গান শুনতে পারে। তো ওয়াই উই আর হিয়ার, বিকজ উই আর থিঙ্কিং যে আমরা এটা কিছু করার জন্য ভাবছি, উই আর লাইক মাইন্ডেড বেসিক্যালি। তো শি ইজ ওয়ান অফ দ্য রিসোর্স আই থিঙ্ক। অ্যান্ড ও কিন্তু হিমানিশকে নিজে গিয়ে সমস্ত কিছু বলেছে। মেবি এরকম তো অনেকেরই অনেক কিছু, কজন করছে, মানে আমাদের এই গ্রুপের ছাড়া আমি বলছি, ফেসবুকে তো অনেকেই রয়েছে না যারা, মানে ঠিক আছে, বাট আই অ্যাম ওকে উইথ এভরিবডি। ঠিক আছে, যে আর কি হয়তো চুপ করে আছে, সেও হয়তো একদিন এমন একটা আইডিয়া নিয়ে চলে আসবে দ্যাট উইল বি ইউরেকা। তো আর আমার মনে হয় না দেবরাজ সেরকম কোনো মেজর কিছু সেটব্যাক আছে which we are falling back basically, so which we will catch up, and October we will have some
মিটিং উইথ আওয়ার অর্গানাইজেশনাল মিটিং। তো সেই মিটিংটাতে সবাই মিলে থাকলে আমার মনে হয় আমাদের নেক্সট স্টেপ গুলো ডিসকাস করা হবে। ইফ আই হ্যাভ মিসড আউট সামথিং প্লিজ টেল মি। আচ্ছা, ফার্স্ট মিটিং এ যেটা আমাদের আগস্ট মাসের মিটিং এ হয়েছিল সায়েন্স ম্যাগাজিন রিলেটেড, হ্যাঁ ওটা একটু সময় লাগবে দেবরাজ। মানে আমাদের তো রিসোর্স গুলোতে আগে করতে হবে, প্ল্যান আউট করতে হবে। মানে আজকে আমি রিতমকে যদি বলি তাহলে আগে ওই নিউজ লেটারটা যদি না ঠিক করি তাহলে আমরা কি করে পরের স্টেপটাতে যাবো আর কি। তো সেটাই আর কি, নিউজ সায়েন্স ম্যাগাজিনের আগে ওই নিউজ লেটারটাই বেশি করে দরকার, উইচ উইল বি সার্কুলেটেড এভরিওয়্যার অ্যান্ড অল। তো সেই জন্য ওটা একটু আটকে আছে বেসিক্যালি। তো বাকি এগুলো আস্তে আস্তে হবে 3 মাসে। Sometimes I am also a little bit impatient, which it is not right at all, because we don't know the other person what is their issue and all, but utilize করা উচিত। Now look at that AutoCAD classes, আমরা প্রথম ক্লাস করার 1 মাস পর সেকেন্ড ক্লাস করেছি, and now it is continuing. ইভেন সেদিনকে অভিক তোকে বলে রাখি, এর আগে সেশনে আমাদের কথা হয়েছে, মানে I am just trying to say you how the gelling is happening within the team. Anisha will be busy for the next Sunday, so she will not able to take classes. So Payal raised his hand and she said that যেটুকুনি ক্লাস অনিশা দুটো ক্লাসে করিয়েছে ওইগুলো আমি সবাইকে প্র্যাকটিস করিয়ে নেবো আর কি বেসিক্যালি। So she knows AutoCAD well, so she is working on AutoCAD only. So that's a good thing. That's a really good thing basically. That's really very good, really very good. I really like that. মানে এটাই হওয়া উচিত। আচ্ছা, আমরা রিতমের কাছে যাওয়ার আগে হিমানিশ তুমি কিছু বলতে চাও? তাহলে তারপরে নালে তোমাকে পরে আমরা নিচ্ছি, আগে রিতমের আবৃত্তিটা শুনে নি। হ্যাঁ আগে আবৃত্তি, অনেকক্ষণ কাজের কথা হয়ে গেছে। ওকে ওকে ওকে, রিতম স্টেজ ইজ ইয়োর্স। থ্যাংক ইউ দাদা। তো যাই হোক, আবৃত্তি শুরু করার আগে আমি দেবরাজের আমার প্রতি রাগ বল অভিমান বল যাই হোক, আমি সেই জায়গা থেকে একটু বলি। আরে হ্যাঁ, অভিমান নেই, রাগ অভিমান কিসে? না আমি আমার ওপিনিয়নটা দিচ্ছি আর কি। না আমার ওপিনিয়নটা দিচ্ছি যে না সেদিনে মিটিং এ আমি বললাম করবো, দিয়ে টোটালি চুপচাপ হয়ে গেলাম। তো সেই জায়গায় বলছি আর কি যে মোস্ট প্রবাবলি মিটিংটা অগাস্ট মাসে হয়েছিল। তো অগাস্টের শেষ থেকে সেপ্টেম্বরে জয়েনিং, তারপর মিদনাপুর থেকে শিলিগুড়ি থেকে ফালাকাটা, এই সিচুয়েশনে ঘর ঠিক করা, সেই ঘর আদৌ পাবো কিনা, তো একটা মানে বাজে অবস্থার মধ্যে দিয়ে গেছি আর কি। ফ্লাইটে আসবো ভেবে ফ্লাইটে আসতে পারলাম না, 20 ঘন্টার বাস জার্নি করে শিলিগুড়ি এলাম। তো মানে একটা খুব বাজে সিচুয়েশনের মধ্যেই যাচ্ছিলাম আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সম্ভব হয়নি, তবে ভরসা রাখ নিশ্চয়ই হয়ে যাবে। তো সেটাই আর কি, যে রাহুলদা যেটা বললেন সেসবের কোনো কথাই হচ্ছে না, জাস্ট স্ট্যাটাস কি আছে সেইগুলো সবার তো জানা উচিত। না স্ট্যাটাস নেই, আমি আমার ওপিনিয়নটা দিলাম আর কি, যে এই কারণে হয়নি, ওটা অবশ্যই হয়ে যাবে। হয়ে যাবে ঠিক আছে ওটা নিয়ে এত কিছু। তো আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ ইউ কন্টিনিউ প্লিজ। হ্যাঁ তো আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি অন্য কারো লেখা পড়বো। তো এই লেখাটা আমার নিজেরই লেখা, তো কিছুদিন আগেই লিখেছিলাম, এখনো অব্দি এটা কোথাও পাবলিশও করিনি, ইভেন সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করিনি। তো প্রথমবার এখানেই পড়ছি। তো আমাদের তো এখন এমন একটা সিচুয়েশন যাচ্ছে যেখানে আমরা কথা যদি কারোর সাথে 5 মিনিট 7 মিনিট কথা বলি, কথার মাঝেই একটা ওয়ার্ড বারবার আসছে, হয় করোনা নয় লকডাউন। তো এটা লকডাউন নেই লেখা। তো কবিতাটার কোনো নাম দিইনি সেই অর্থে, এটা ধরা যেতে পারে লকডাউন স্পেশাল। শুনশান সব রাস্তাঘাট, বন্ধ দোকানপাট, মানুষ গৃহবন্দী হলো সকাল সন্ধ্যা রাত। পোশাকি নাম লকডাউন, সৌজন্যে করোনা, পুলিশ ডাক্তার লড়ছে সবাই, কেউ হার মেনো না। যুদ্ধ জয় হবেই যেন, কাটবে এ আধার, ঢাকের আওয়াজ কোরআন পাঠ শুনবে সবাই আবার। নাইস। অসাধারণ। রাহুলদা মিউট হয়ে গেছে।
না না, দারুণ দারুণ দারুণ। আমি যেটা বলছি রিতম কিন্তু মন বললো না আরেকটা হলে ভালো হতো। আরেকটা হলো ভালো। রিতম বড় ছোট হয়ে গেল, আরেকটু হোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। না, লেখাটা কিন্তু মানে সময় উপযোগী এবং সুন্দর হয়েছে, খুব সুন্দর, মানে সিম্পল এবং অর্থবহ একদম। হ্যাঁ, তো একটু অন্য কিছু আরেকটা শুনবো। এক সেকেন্ড, হ্যাঁ। ভাই 5 ইয়ার খুঁজতে গেলি নাকি? 5 হুম, ইয়ার খুঁজতে গেলি নাকি ভাই? না না, আমি একটা বার করে রেখেছিলাম তো। এটা শ্রীজাতর লেখা একটা কবিতা। কবিতার নাম হচ্ছে তুমকো দেখা তো। বর্ষা যখন খুললো খাতা, প্রেমের লেখাও পারুক সে। মেঘ যদি হয় দীপ্তি নভল, শহর তবে ফারুক শেখ। আলগা বোতাম শাটির হাতা, আলগোছে টান আঁচলকে। জল ছুঁয়ে নাই বিপদ সীমা, উপায় কি আর না ছলকে। ঋণ ছিল তার স্পর্শ অলিক, সহজে হয় অবাধ শোক। আজ বিকেলের বৃষ্টিতে সে গান খুঁজে পাক কবাক্স। পকেটে কোন ট্রামের টিকিট, রাত বলেছে না মরতে। শান্ত চোখের চাউনি ভেজায় মন কাঁচানোর সামর্থ্যে। জিন্দেগি ধূপ বলবে না কেউ, এমন আকাশ ঘিরুক ছাড়। অল্প চাওয়ার দাম বুঝে নিক মাঝ বয়সের নিরুচ্চার। এইটুকু তো পারতে পারে, আর কিছু না পারুক সে। বৃষ্টি ভিজে ফিরুক বাড়ি, দীপ্তি নভাল ফারুক শেখ। থ্যাংক ইউ। তোর বেশ মানে তুই কি রেগুলার চর্চা করিস? দাদা, কর্পোরেট সেক্টরে কাজ করে রেগুলার কবিতা, এটা একটু মানে হয়ে যাচ্ছে না? না না, রেগুলার এক্সেল নিয়ে বসতে হয়। না না, সেটা ঠিক আছে, সে বুঝতে। আমি রেগুলার বলতে আমি মানে আক্ষরিক অর্থে রেগুলার বলিনি। আমি বলতে চাইছি মানে ধর প্রতি সপ্তাহে কখনো আর সময় পেলি, যেমন আমি সময় পেলে লিঙ্কডিনে ব্লগ পড়ি, আর শুভঙ্কর যেমন সময় পেলে ঘুমোয়। তো এইরকম ভাবে তুই যদি মানে কখনো যদি মানে এরকম সময় পেলে কবিতা পড়িস, সেই জন্য মানে ওই আর কি চেষ্টা করি। একটু ন্যাক আছে তো তো কোনো কিছু মাথায় এলে একটু লিখে ফেলি বা হ্যাঁ, হয় আর কি। সময় পেলে ঘুমালে পরেও আমার কিন্তু রেকর্ডটা অনেকটাই কম, আমার কম্পিটিটর অনেক বেশি। 14 আওয়ার্স রেকর্ড আছে কিন্তু লোকজনের। গায়ে লেগেছে তো তাহলে একদম তীব্রভাবে লেগেছে, খুব তীব্রভাবে লেগেছে। মানে অনিশা অ্যান্ড শুভঙ্কর আমাদের গ্রুপে যদি নামকরণ দেয়া যায়, দে আর দ্য স্টোরি টেলার বেসিক্যালি। মানে আই এম নট সেইং দ্যাট যে দে আর নট সেইং অলওয়েজ লাই, মানে মিথ্যে কথা বলে না, কিন্তু সত্যি কথাই বলে। মানে হয়তো সত্যিই ঘটে, কিন্তু মানে মানে তুমি কখনো কিছু একটা দয়ন্তদা জিজ্ঞাসা করবে যে এটা, সঙ্গে সঙ্গে তোমার একটা গুছিয়ে 2 পাতা স্টোরি বলে দেবে। হ্যাঁ, জানো তো এই হয়েছিল, এটার পর এটা হয়েছিল। এটার জন্য একটা ক্যালিবার চাই, এর জন্য ক্যালিবার চাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে দে হ্যাভ বাই মিস্টেক কাম ইনটু দ্যাট ইঞ্জিনিয়ারিং। দে শুড গো টু এলএলবি কলেজেস। গল্প সবাই বলতে পারে না কিন্তু, আর গল্প বলাটা সত্যি আর্ট। একদম তাই। হ্যাঁ, বাই দ্য ওয়ে, কেউ কি নোটিস করেছে রাহুল দা বহুত গল্প বলে? রাহুল দা লাস্ট একটা কথা বলে, গল্প থ্যাংক ইউ রাহুল। বলছি অভিককে বলছি থ্যাংক ইউ, কারণ রাহুল নিজের কথা নিজে বলতে পারছিল না। এক্স্যাক্টলি সেই জন্য আমি বলে গেলাম। না, দ্যাটস রিয়েলি মানে সত্যি কথা বলতে বলতে অ্যাকচুয়ালি কথা বলাটাও সত্যি একটা কিন্তু আর্ট।
বেসিক্যালি। একদমই অবশ্যই। দ্যাট ইজ এবং রিয়েলি এটা না বলতে বলতে আসে। পায়েল ভিডিওটা অন কর, তোর নাচটা দেখবো তো। না এসব বলবো, এসব বলে যাচ্ছে। কি রে তুই যে বললি বিসর্জনের নাচটা দেখাবি আজকে? এই তো পায়েল ভিডিও অন করেছে। নাচতে পারি না। আরে শিখে নে। বিসর্জনের নাচ কেউ নাচতে পারে না, বিসর্জনের নাচটা অন্য। বিসর্জনের নাচ তুমি ভালো করো। পায়েল বিসর্জনের নাচের জন্য কিন্তু কোনো এবিসিডির দরকার হয় না, মনের আনন্দে যা আসছে সেটা শুভঙ্কর দা সবথেকে বেশি ভালো করে। ওটা রাহুলদার থেকে শেখা। এটা বলো না সবকিছু রাহুল দা শেখায়। যে যেমন পাচ্ছে দিচ্ছে। বিসর্জনের নাচ হচ্ছে যে যার হাত পা ছুড়লেই হলো। আবার কি হাত পা ছুড়লেই হলো? আর বাঙালি বিসর্জনের নাচ জানে না, এটা হতেই পারে না। বেশি কোনো না কোনো বিসর্জনে কেউ না কেউ নেচেছে, এটা শিওর একদম। মানে এটা যদি কেউ বলে জল পড়ে যায় পেটে তাহলে তো দেখতে। হ্যাঁ এই রে চারা গাছ একবারে বৃক্ষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। জেনারেটরের আওয়াজই নেচে দেবে। আচ্ছা আলোচনাটা কি অন্য ডিরেকশনে চলে যাচ্ছে। না ওটা কিন্তু নাচ বলে না, ওটা বেসিক্যালি মানে অন্যরকম পরিস্থিতি। ওটা নাচ সত্যি সামথিং লাইক ক্রেজি থিংস। হিমানিশ আচ্ছা বলছি, আমার একটা মানে রাহুল দা এবং জয়ন্ত দা বা অভিক দা যারা একটু আমাদের থেকে সিনিয়র আছো, আমি একটু একটা মানে পুজোর কথা যখন আমি সেই জন্য জিজ্ঞেস করছি যে এবছরের পুজো তো ধরো মানে কিরকম পুজো হবে সে আমরা তো মানে কোনো ভাবতেই পারছি না কি হবে আদৌ। তো তোমাদের ছোটবেলায় বা শোনা গল্প মানে কোনো একটা মানে পুজোর সময় কোনো ডিজাস্টার ঘটেছে যেটা ওভারঅল হয়তো সেইভাবে সেই বছর পুজোটা কেউ এনজয় করতে পারেনি, কোনো গল্প আছে জানা? আমি আমার লাইফ টাইমে তো দেখিনি এরকম। আচ্ছা শুধুমাত্র যে কোনো রোগ বা কোনো বলছি বেশ কয়েকবার দুর্যোগ হতে পারে বা বেশ কয়েকবার এরকম হয়েছে। ইকোনমি খারাপ ছিল এরকম না ইকোনমি পুজো যেটা সে বছর হয়তো সেইভাবে হয়নি, মানে এত হিউজ বাজেট পুজো বা হ্যাঁ অ্যাকচুয়ালি তুই যেটা বললি কোনো ইকোনমিক সময় টময় এইসবের জন্য এইভাবে কিছু নয়, কিন্তু স্ট্যান্ড অ্যালোন ঘটনা ঘটেছিল কিছু কিছু সময় কিছু কিছু। মানে ধর কোনো ধর প্যান্ডেলে আগুন লেগে যাওয়া, সেগুলো এক আধটা ক্ষেত্রে, কিন্তু এরকম মানে কিরকম ক্ষেত্রে চাইছি না রিতম যেটা বলছে যে মানে একদম মানে ইন জেনারেল মানে ধরো পুরো গোটা পশ্চিমবঙ্গে মানে কোথাও পুজো সেরকমভাবে হতে পারবে না। যে ধরো আর পুজোকে হয়তো 20 দিন বাকি আছে, কিন্তু তুমি বাজারে বেরোলে কি মনে হচ্ছে যে কেউ পুজোর বাজার করতে যাচ্ছে, বা মানুষের কাছে পয়সাও নেই। পাতি বাংলা কথা এইটা যে মানুষের কাছে পয়সাও নেই পুজোর বাজার। আরে পয়সা নেই সেটা অন্য ইস্যুটা অন্য, কিন্তু এবারে পুজো যেটা ভাবে রেস্ট্রিকশন লাগছে এটা আমরা কেন হয়তো আমার মানে বাবা দাদুরাও তাদের লাইফ টাইমে দেখেনি। সেটাই কারণ এবারে আমি গুজরাটে রয়েছি, গুজরাটের যিনি চিফ মিনিস্টার তিনি অলরেডি অ্যানাউন্স করে দিয়েছেন এবারে গুজরাটে গারভা হবে না। আচ্ছা অফিশিয়াল হবে না, এবং যদি হয় তাহলে বায়োস্যুট পরে গারভা করবে সবাই। না ও ছেড়ে দে, হবে না, ও দ্যাট ইজ নট পসিবল, ওটা মকারি হয়ে যাবে। সেটাই না ইভেন 2008-9 যে রিসেশনটা হয়েছিল সেই সময়ও একদম বাঙালি তেরে ফুরে পুজো করেছে দুর্গাপুজো, এবং কেউ কোনো খরচার কোনো কমতি রাখেনি। সুতরাং টাকা পয়সাটা কোনো প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে এবারে যেটা সেটা হচ্ছে ইটস আ ম্যাটার অফ লাইফ এন্ড ডেথ। এবারে মানুষ ভয় পেয়ে রয়েছে, জন্য স্বতঃস্ফূর্তভাবে অনেক কিছুতেই অংশ নিতে পারছে না, এবং ডরনা জরুরি है। So my point is that not to panic. Not to panicking, but see my point. আমি যেটা সবাইকে বলি আর কি, সবার সঙ্গে যখন এইসব নিয়ে ডিসকাস হয় তখন আমি বলছি যে ঠিক আছে, মানে জীবন এবং জীবিকা এটা চালাতে গেলে যাদের অনলাইনে কাজ করে যাওয়া সম্ভব। আজকে আমি যদি আমাকে অন্য কারোর কিছু বলে লাভ নেই, আমার নিজের তরফেই যদি আমি দেখি, আমার কলকাতা অফিস জুন মাস থেকেই খুলে গেছে। আই সাপোজ টু গো টু অফিস,
বাট আমার প্রোফাইলে যা আমি কাজ করছি তাতে আমার অফিসে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না। এই আমি ফেব্রুয়ারি মাসে এইচআর এর সঙ্গে ঝগড়া করেছি যে অফিস ছাড়া অফিসের কাজ হয় না, কেন বাড়ি থেকে কাজ করব, আমি অফিসে যাব। যখন গ্লোবাল ট্রাভেল ব্যান করে দিল আমাদের কোম্পানি ফেব্রুয়ারি মাসের মিডে, আমি যেতে পারলাম না। তো তখন আমি যখন কলকাতা অফিসে যেতে চেয়েছি, এইচআর রেজিস্ট বলেছে যে না তুমি বাড়ি থেকেই কাজ করো। আমি আমার ওখানকার বসকে দিয়ে মেল করিয়েছি যে রাহুল অলরেডি স্পেন্ড 1 month, তো there is no problem, even if you see or if you think there is a problem can occur, then you can do the medical test. তো তারপরে এইচআর আর অত কিছু করায়নি, আমাকে অফিসে অ্যালাউ করেছিল। 24th February I joined in office, অ্যান্ড তারপরে তো লকডাউন শুরু হয়ে গেল মার্চ মাসের 22 তারিখ থেকে। 20th March লাস্ট আমি অফিস গিয়েওছি। নাও সিচুয়েশন ইজ সামথিং লাইক রাইট নাও, যে আমি যদি এখন ওই গোয়ার তুমিটা এখন আবার করি, মানে তখনও অ্যাকচুয়ালি আমি গোয়ার তুমিই করেছিলাম, এখন যদি বিগত 3 মাস ধরে 4 মাস ধরে আমি বাড়ি থেকেই কাজ করতে পারি, তাহলে তখন তার মানে আমি গোয়ার তুমিই করেছিলাম। তো সেই গোয়ার তুমিটা যদি আজকে আমি করি, তাহলে আমার মতন বোকা তো কেউ হবে না, কারণ ইট ইজ নট। আরে না না, ব্যাপারটা হচ্ছে কি, তখন তুই সার্টেন জিনিস জানতিস না বা বুঝিস নি। এখন সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি বুঝবি, এখন তুই এমনি ওটা করবি না। তো সে এবারে আমার কথা হচ্ছে এই জায়গাতেই যে যেটা রিতম প্রশ্নটা করলো, সেই রিতমের প্রশ্নের উত্তরে আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমরা মানে আমাদের যতদিন আমরা জ্ঞানত আর কি পুজো দেখছি, আমরা তো কোনোদিন দেখিনি। জয়ন্তদা আমাদের থেকে 4 বছর, আমার থেকে 4 বছরের সিনিয়র, অভিজ্ঞের থেকে 6 বছরের সিনিয়র, জয়ন্তদাও দেখেনি, আমার বাবা মারাও কোনোদিন দেখেনি, তারা সবাই ওই আমাদের বাবা মারাও তারা সবাই ওই 55-60তেই তাদের সবার জন্ম, আশেপাশে এদার ওদার থেকে 50 থেকে 60-র মধ্যে, তো তারাও সেই বয়স থেকে দেখেনি। হ্যাঁ, যেটা এবার পুজোর মানে আমরা কি করতে পারি বা কেন করব না সেটাতে যদি আমি একটুখানি বলতে চাই, তাহলে যেটা আমি অভিক এবং জয়ন্তদা এবং তোরাও যারা আর কি জুনিয়র, তারাও হয়তো মানে সহমত হবি, 2000 সালের পর থেকে ডিউ টু ওয়েদার চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং সিচুয়েশন আর অল, আমাদের কিন্তু শরৎকালটা একটু আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করেছিল। এবং প্রত্যেকবারই ওই সময় থেকে আমরা যদি মনে করে দেখি 95-96 এর পর থেকে প্রত্যেক বছর পুজোতে প্রচন্ড বৃষ্টির একটা সম্ভাবনা, মানে সেটা কোথাও কিছু নেই, পুজোতে বৃষ্টি আর কি বেসিক্যালি। তো মানে সিজন শিফটিং হচ্ছে, হ্যাঁ সিজন শিফটিং হচ্ছে, যেই কারণে প্রচন্ড বৃষ্টি। এবার সেই এবারে বাঙালির দুর্গাপুজো বা আমি যদি অবাঙালিদের ধরি তাহলে দশেরা অ্যান্ড দিওয়ালি, দিজ আর দ্য ফেস্টিভ্যালস, ইট ইজ ওয়েল নোন ইন দ্য ওয়ার্ল্ড বেসিক্যালি। তো আমরা যখন দেখতে শুরু করলাম যে প্রথমে 1 বছর বৃষ্টির জন্য আমরা কাটছাঁট করলাম, অষ্টমীতে গেলাম না রাত্রিবেলা, বা নবমীতে সকাল থেকে বেরোলাম না, বৃষ্টি পড়ছে, তো তখন আমরা সেই 1-2 বছর মেনে নিয়েছিলাম সবাই। কিন্তু তারপরে কিন্তু আমরা সবাই ইউজ টু হয়ে গেছি মোটামুটি, যে না আমরা বৃষ্টি হোক আর যাই হোক বছরে একটা পুজো আমরা। আমার মনে পড়ে 1 বছর এরকম ধরনের বৃষ্টিতে বিভিন্ন পুজো প্যান্ডেলে জল দাঁড়িয়ে গেছিল। কারেক্ট। কিন্তু এবার কথা হচ্ছে যে সেটা পরবর্তীকালে 1-এর বেশি বার হয়েছিল আরো। এবার একবার তো ম্যাসিভ বৃষ্টি হলো প্রচন্ড। তো এবারে কথা হচ্ছে যে এই বৃষ্টিটা তো প্রত্যেক বছরই হচ্ছে, এবারে কেসটা আলাদা। এক্স্যাক্টলি, প্যান্ডেমিকটা তো বছর বছর হবে না, এইরকম প্যান্ডেমিকটা তো বছর বছর হবে না, তো সুতরাং এন্ড ইট উইল গো। এবারে যেন এবার দেখ, এবারের কেসটা, এবারের এই সিচুয়েশনের মধ্যে এবার বৃষ্টি হোক চাই না হোক, আমাদের কাছে একটা আলাদা রকমের ইয়ে রয়েছে যে আমরা নিজেরা কিভাবে সেফ থাকবো, আমাদের নিজস্ব টার্গেটটা এবার আলাদা। কারেক্ট। হ্যাঁ, ইউ ওন্ট বিলিভ দ্যাট আমার যতজনের করোনা হয়েছে, আমি যতজনকে চিনি আমাদের গ্রুপে 2 জনের হয়েছে, এন্ড গডস গ্রেস, এবং তাদের নিজেদের শরীরের জন্য তারা সুস্থ হয়ে উঠেছে,
সবাই সুস্থ হয়ে উঠেছে। হ্যাঁ, ঝুমা দুজনেই সুস্থ আছে, ঝুমাদি দুজনেই সুস্থ আছে, কিন্তু দেয়ার আর দ্য সাম কেসেস যেখানে আমার হয়েছে তারা কিন্তু প্রচন্ড ট্রাবলে পড়েছে, দু একজন বেসিক্যালি হসপিটালাইজড এর অবস্থায় চলে এসছে। বা আমারই এক ছাত্রী মল্লিক বাজারের নিউরো সায়েন্সে, শি ইজ আ ডায়েটিশিয়ান বেসিক্যালি, তো শি ইজ অবভিয়াসলি এক্সপোজ টু দ্য situation much worst way rather মানে compared to us. So now she is diagnosed with COVID last week এ। ওর বরের হয়েছে, 7 বছরের মেয়ের হয়েছে, এবং নাও শি ইজ ইন আ টেরিবল কন্ডিশন। মানে ওর হয়তো যে কোনো টাইমে ওকে হয়তো হসপিটালাইজ করতে হতে পারে। তো সুতরাং কার যে ফ্যাটাল হবে আর কার যে হবে না সেটা কিছু বলা যাচ্ছে না। তো ঠিক আছে, মানে এবার দেখো, মানে আজকে যদি অভিক যেমন বাইরে ওকে প্রজেক্টের জন্য যেতে হচ্ছে, মানে হি হ্যাজ টু গো, তো এবার অভিক যদি বলে না আমার ভাই করোনা হচ্ছে, আমি জবু তবু হয়ে বসে থাকি, আমি যাবো না, তাহলে কি হবে? ওর কোম্পানিটা যেটা শুরু করেছে সেটাতে একটা বিশাল সেটব্যাক আসবে, তো সেটা এটাই থাকবে। তো ওকে কি করতে হবে, সমস্ত রকম মানে প্রিকশন নিয়ে বা সেই রকম মাইন্ডে রেখে ওকে কাজ করতে হবে। আমার কর্তব্য কি? আমার কর্তব্য হচ্ছে ভাই ফালতু রাস্তায় ঘুরো না, বাড়ি থেকে কাজ করো, গিয়ে লোককেও শান্তি দাও, নিজেও শান্তিতে থাকো বেশি। তো এবার সবাই যদি রোল প্লে করে, এবার সেটা তো সবসময় সম্ভব নয়। কাজকর্ম করুক কে, যাই হোক, আমরা এবার একটুখানি অন্য প্রসঙ্গে আসি। আমরা একটু হিমানিশের সঙ্গে একটুখানি আলাপ করি, হিমানিশের সম্বন্ধে জানি বা ওর থট প্রসেস। ও আমার থেকে বেশ অনেকটা শুনেছে, আজকে অনেকটা সময় আমাদের সঙ্গে মিট করছে, অভিজ্ঞও অনেক আগে থেকেই চেনে অ্যাজ আ কলেজ সিনিয়র হিসেবে। তো হিমানিশ, প্লিজ ক্যারি। হ্যাঁ, আমার ব্যাপারে আমি একটা শর্ট ইন্ট্রোডাকশন তো অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, তো ওই ব্যাপারে আমার নতুন করে কিছু বলা নেই, স্পেশালি আমার সিনিয়রদের কাছে। সিনিয়ররা এমনি আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স, অনেক বেশি এক্সপোজার তারা ফেস করেছে এখন অবধি। তো এই ফাউন্ডেশনের ব্যাপারে আমি লিমিটেডই জানি। একদিনই কথা হয়েছে রাহুলদার সাথে, সেখান থেকে যতটুকু আমি জানতে পেরেছি। তো আমার কাছে অ্যাকচুয়ালি আমি কলকাতায় 3-4টে প্রাইভেট কোম্পানিতে যেমন কাজ করেছি, তারপরে এখন একটা সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউটের সাথে যুক্ত। তো আমার কাছে স্টুডেন্টদের একটা রিসোর্স আছে, এবং আমি দেখেছি, যেটা আমি ফোনে বলছিলাম রাহুলদাকে, যে এদের কাছে একটা বড় মানে ল্যাগিং হচ্ছে কমিউনিকেশন স্কিল, স্পোকেন ইংলিশ স্পেশালি। আমি আমার মাথায় একটা আইডিয়া এসছে, এখানে যেরকম অটোক্যাডের ক্লাস হচ্ছে সেরকম যদি কিছু স্পোকেন ইংলিশ বা কমিউনিকেশনের ক্লাসও অ্যারেঞ্জ করা যায় ভিজিতে, তাহলে অনেক ট্রেনিরা ইন্টারেস্টেড হবে এগুলো জয়েন করে শুনতে শিখতে। আর রুরাল সেক্টরে বলছি রাহুল। হ্যাঁ জয়ন্তদা বলো। বলছি খুব জয়ন্তদা লেট হিমানিশ ফিনিশ কমপ্লিটলি, তারপরে আমরা ডিসকাস করব। ওই জন্য আমি মিউট করে দিলাম, আগে শুনি পুরোটা কথাগুলো শুনি আর প্লিজ। ওকে হিমানিশ, প্লিজ ক্যারি অন। আচ্ছা, তো আমার কাছে এট প্রেজেন্ট আমার কাছে ডাইরেক্টলি রুরাল সেক্টরের এখনো অবধি লিংক নেই, কিন্তু ইনডাইরেক্ট লিংক আছে। আমি কিভাবে বলছি, আমাদের ইনস্টিটিউশনে অল ওভার ইন্ডিয়া সমস্ত জায়গা থেকে স্টুডেন্ট আসে, সংখ্যায় কম, হয়তো আমাদের প্রত্যেক বছর স্টুডেন্ট ক্যাপাসিটি এই 300 জনের কাছাকাছি থাকে। 300 জনের কাছাকাছি বিভিন্ন সেক্টরেতে আমাদের এখানে 9টা কোর্স করানো হয় ইনস্টিটিউটে, তো বিভিন্ন কোর্সের জন্য স্টুডেন্ট আসে, কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে আসে, প্রত্যেকটা রাজ্য থেকে স্টুডেন্ট থাকে, এবং বেশিরভাগই রুরাল সেক্টর থেকে আসা স্টুডেন্টরা আমাদের এখানে আসে। আমি ওদের সাইকোলজি স্টাডি করে দেখেছি, ওদের কাছে অনেকের কাছে কি আছে, স্কিল আছে ভালো, সেগুলোকে ডেভেলপ করে আরো বেটার জায়গায় তারা যায়, কিন্তু প্রেজেন্টেশন, প্রপার কমিউনিকেশন এবং কোন জায়গায় গেলে তাদের কাজের ভ্যালু পাবে, এই জায়গাগুলোতে এদের কিন্তু ল্যাগিং থেকে যায়।
আমাদের ইনস্টিটিউটের কোর্সগুলোতে এই সমস্ত দিকগুলো ডেভেলপ করার টপিক অ্যাড করা আছে কোর্স মেটেরিয়ালে, কিন্তু ওরা হয়তো পুরোটা নিতে পারে না, বা বলবো ফ্যাকাল্টিদেরও আরো আপ টু ডেট থাকা দরকার। এই সমস্ত কারণে শেষ পর্যন্ত ওদের এই ল্যাগিং গুলো থেকে যায়, যেটা মানে আমরা বেঙ্গলের ক্ষেত্রে দেখছি, এই গ্রুপেতেও আমি শুনছি। সেটা আমার কাছে বেঙ্গলের পিকচারটা অতটা ডিপলি ক্লিয়ার নয়, কারণ আমি রুরাল সেক্টরে গিয়ে বেঙ্গলেতে কাজ করার এখনো সুযোগ পাইনি। কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে রুরাল সেক্টরের লোকেরা আমাদের ইনস্টিটিউটে আসে কিছু শিখতে। আমি তাদেরকে স্টাডি করে বলছি যে এই ব্যাপারটা কিন্তু আছে। লোকে যারা একটু কাজ ভালো জানে তারা কাজের ভ্যালু পায় না, প্রেজেন্টেশন, কমিউনিকেশন আর প্রপার মানে তাদের কাজের ভ্যালু যেখানে পাবে প্রপার মার্কেট, এই তিনটে আইডিয়া তাদের না থাকার জন্য। তো এইগুলো নিয়ে আমার মনে হয় এখানেতে কাজ খুব ভালো করে হওয়ার কথা হচ্ছে। তো আমার যেরকম ইনপুট দিতে পারবো আমার খুব ভালো লাগবে। আমি এইটুকুই বললাম, আজকে বেশি কিছু বললাম না। তো রাহুল দা এবার। হ্যাঁ ইমানিস, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে তোমার এই কথাগুলো সত্যি খুবই। আমি অভিককে বলবো, অভিক উইল রিপ্লাই, তারপরে আমি কিছু বলবো। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই যেগুলো হিমানিশ বললো তার উপরে। আই থিঙ্ক এটা জাস্ট রুরালের প্রবলেম না, এটা আই থিঙ্ক আরবানেরও প্রবলেম, আরবান কলেজগুলোর প্রবলেম। যে আমাদের যে কারিকুলাম যেটা আছে ডিপ্লোমাতে, আই থিঙ্ক দ্যাট ইজ আউটডেটেড। তো ব্যাপার কি হচ্ছে, টেকনোলজি বলো বা দ্য ওয়ে উই ওয়ার্ক ইন দ্য ইন্ডাস্ট্রি ইন এভরি স্টেজ, এভরি সেগমেন্ট অ্যান্ড এভরি ট্রেড, আই থিঙ্ক যেগুলো পড়ানো হয় আমাদের কলেজে, সেটা সিভিল হোক, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আর্কিটেকচার, সব জায়গাতেই মানে সেগুলো মানে টোটালি আউট অফ ডেটেড। অ্যান্ড অলসো যারা ফ্যাকাল্টি আছে আমার মনে হয় তারাও খুব একটা বেশি নিজেদেরকে আপডেট রাখে না যে কারেন্টলি ইন্ডাস্ট্রিতে কি চলছে। তো আমার মনে হয় অ্যাজ এ প্রফেশনাল ইন্ডিভিজুয়াল যারা আমরা এখন নিজেদের সেক্টরে কাজ করছি এবং প্রফেশনালি আমরা অনেক কিছু শিখছি, ইমপ্লিমেন্ট করছি, বা আমরা দেখছি যে দুনিয়াটা কোথায় চলে গেছে, রাইট? তো আমার মনে হয় যদি সেই জিনিসগুলো ওদেরকে শেখানো যায়, তো আমার মনে হয় ওরা যখন প্রফেশনাল লাইফে পা দেবে তখন ওদের একটু হেল্প হয়ে যাবে, কারণ দে উইল নট বি কমপ্লিটলি ইন ডার্ক যে কি চলছে বাইরের জগতে। Correct, Ovik. মানে that is the one of the criteria what we are trying to do in through Hope. তো হিমানিশ, এর একটা সুন্দর সলিউশন হতে পারে। সেটা হচ্ছে যে দেখো, প্র্যাকটিক্যালি আমরা চিন্তা ভাবনা করি, মানে করতে হবে, করব এরকম না বলে আমরা একবারে টু দি পয়েন্ট আমি তোমার কাছে বা সবার কাছেই আসছি। লেটস সে আমাদের তুমি যেটা বলছো কমিউনিকেশন গ্রুম, মানে যেটা ল্যাক অফ এরিয়া উইচ উই নিড টু ওয়ার্ক অন। নাম্বার ওয়ান হচ্ছে কমিউনিকেশন গ্রুমিং, কিভাবে কথা বলতে হয়, মানে এটিকেটস বলো, কিছুটা স্পোকেন ইংলিশ তার মধ্যে ইনভলভ। সেকেন্ড হচ্ছে ইন্টারভিউতে হাউ টু মানে পারফর্ম, কিভাবে অ্যান্সার দেবে, বা পশ্চার কিরম হতে হয় বডির, বা কিভাবে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করবে, বা ছোটখাটো কোয়েশ্চেনে। যেমন আমি যদি এক্ষুনি এখানে, আমি কিছুদিন আগে গ্রুপে একটা লিখেছিলাম, জানি না তুমি তখন জয়েন করোনি হয়তো, আমি কিছু টেড টক, আমি খুব ভক্ত আর কি টেড টক শোনার বা এরকম স্পিচ শোনার। তো সেখানে একটা জায়গায় শুনছিলাম যে একটা 30 বছরের অভিজ্ঞ লোককে জিজ্ঞাসা করা হচ্ছে যে একটাই কোয়েশ্চেন ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছে, হোয়াট ইজ ইউর বিগেস্ট ফেলিওর ইন দ্য লাইফ অ্যান্ড হাউ ডিড ইউ ডিল উইথ দ্যাট, দ্যাট ইজ দ্য অনলি কোয়েশ্চেন। ঠিক আছে, তো হয়তো ফ্রেশারদের এরকম কোনো কোয়েশ্চেন করতে হয় না, সম্মুখীন হতে হবে না, বাট আমি জাস্ট উদাহরণ দিলাম এরকম বিভিন্ন ধরনের কোয়েশ্চেন যেটা প্রপারলি কিভাবে অ্যান্সার দেওয়া যায়। থার্ড হচ্ছে যেটা অভিক বললো, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাজ আ civil engineer or mechanical engineer or electrical engineer or let's say electronics, whatever, or architecture, আমাদের কাছে একটা ধারণা আছে কিছু গতানুগতিক লাইনে। যেমন আমরা 11-12 থেকে বাবা মা বা যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এরকম সায়েন্স নিয়ে পড়তে হবে, টুক করে একটুখানি ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারিতে ঢুকে যাবে, তাহলে লাইফ সেটেল। বাট আমরা যখন এগিয়েছি জীবনে, তো আমরা হয়তো সবাই ইঞ্জিনিয়ারিং পড়েছি, কিন্তু আমরা দেখতে পেয়েছি এছাড়াও কিন্তু প্রচুর কিছু আছে, লাইন আছে, যেগুলো আমরা হয়তো জানি না। তেমনি সিমিলারলি এই ডিপ্লোমা করার পর বা আইটিআই করার পর আমরা কতগুলো একটা সেক্টরে থাকি যে এই হয়তো প্রজেক্ট ইঞ্জিনিয়ারের কাজ বা ড্রয়িং ড্রাফটসম্যান বা এরম টাইপের জিনিসই হয়তো করতে হয়, এছাড়া আর কোনো হয়তো প্রোফাইল হয় না। মানে ইনিশিয়ালি আমাদের এইরকমই একটা মেন্টালিটি তৈরি হয় যে সার্ভিস ইঞ্জিনিয়ার
প্রজেক্ট ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ার আর ডিজাইন, ঠিক আছে? বাট এরকম কাউকে যদি আমরা সেলসের জন্য বলি, ওরে বাবা সেলস প্রচুর টার্গেট, বাবা বাবা ওসব একদম করা যায় না, মাথাটা খারাপ, দাদা প্লিজ সেলস ছাড়া অন্য কিছু বলো না। লাস্ট আমার 12-14 বছরের এক্সপিরিয়েন্স তোমাকে বলছি। সেকেন্ড হচ্ছে আমরা মানে প্রোফাইল সম্বন্ধে আমরা যারা পাস করে বেরিয়ে এখন কাজ করছি তারাই পুরোটা জানি না যে কত রকমের প্রোফাইল রয়েছে, কত ধরনের প্রোফাইল রয়েছে কাজ করা যায়। আমি বিগত 5 বছর আগে আমি যে প্রোফাইলে এখন কাজ করি তার আগে আমি জানতাম না যে টেকনিক্যাল রাইটার বলে একটা প্রোফাইল হয়। অ্যান্ড ইউ ওয়ন্ট বিলিভ দ্যাট ইন্ডিয়াতে টেকনিক্যাল রাইটার, একটা ভালো 5-6 বছরের টেকনিক্যাল রাইটার, স্যালারি রাইটার, technical report writer. It's not report, it's a writer. They are writing manuals, they are writing application paper, they are writing blogs. শুধু ব্লগ লেখার জন্য লোককে হায়ার করা হয়, টেকনিক্যাল ব্লগ লেখার জন্য, এবং তাদের কারো স্যালারি প্যাকেজ 8 লাখ থেকে 9 লাখের নিচে নয় পারে না। আমি 4-5 বছরের এক্সপিরিয়েন্সের কথা বলছি। ইউ ওন্ট বিলিভ দ্যাট। এবং এর জানো সব থেকে বড় এর ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডিয়াতে কোথায় হয়, মানে টেকনিক্যাল রাইটার সব থেকে বেশি খুঁজে পাওয়া যায় পুনে থেকে। কারণ পুনের ওই জায়গাটাতে প্রচুর এরকম ইঞ্জিনিয়ারিং কলেজে বাই এতে এরকম ছোট ছোট কোর্স করানো হয় বেসিক্যালি, এবং অনেক এরোস্পেস ইন্ডাস্ট্রি বা এরকম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল রাইটারের দরকার হয়। এটা আমি জাস্ট তোমাকে একটা এক্সাম্পল বা সবাইকে একটা এক্সাম্পল দিচ্ছি। আমি 5 বছর আগে যে প্রোফাইলে এখন আমি কাজ করছি তার আগে আমি জানতামই না এটা এক্সিস্ট করে বেসিক্যালি। ইটস আ হিউজ ইন্ডাস্ট্রি। আমি যখন মানে দেখলাম ইটস আ হিউজ ইন্ডাস্ট্রি। সো আমরা যেটা করতে পারি, এক্স্যাক্টলি, তো আমরা যেটা করতে পারি, সি আমাদের আগামী 11 তারিখ, তো সরি আজকে হচ্ছে 27 তারিখ, তো নেক্সট হচ্ছে আমাদের 4 তারিখ সানডে, সেদিনকে আমাদের পাইলের একটা অটোক্যাডের কোর্স রয়েছে, এবং তারপরে 11 তারিখে আবার অনিশার কোর্স রয়েছে। তারপরে অ্যাকচুয়ালি পুজো যতই আমরা পুজোতে এবার আনন্দ করি না করি, যাই করি না কেন, আমাদের একটা পুজো ভাব থাকবে। তো অক্টোবর মাসটা বাদ দিয়ে নভেম্বরের 1st শুরু করলে আমরা এরকম একটা নভেম্বরের 1 তারিখ আমরা দেখে নিচ্ছি যে কালী পুজো কবে আছে, ওই রকম ওর ডেটের মধ্যিখানে আমরা এই যে তুমি বিষয়গুলো বললে এটাতে একটা প্যানেল ডিসকাশন টাইপের করা যেতে পারে। কেউ একজন না বলে, লেটস সে অবিক, তুমি, আমি, জুমাদি, এরকম 2-3 জন, বা জয়ন্তদা, এরকম আমি জাস্ট যাদের ধরো 10 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে বা যে কোনো প্রোফাইলে। So we can have certain questionnaires and we will throw the question to the expert panel and that expert panel will answer to those student. এবং তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমার থেকে আমাদের যেটা হেল্প দরকার সেটা হচ্ছে যে once that program will be fixed, তুমি একটু যদি তোমার স্টুডেন্ট ফ্র্যাটার্নিটির মধ্যে এটাকে আমরা ভালো করে ডিজাইন করে একটা ফরম্যাট করে তোমাকে দিয়ে দেবো যে কি হবে প্রোগ্রামটাতে, তুমিও যেমন করবে আমরাও অন্যান্য জায়গায় করব। কারণ বাই দ্যাট টাইম আমি, শুভঙ্কর বা দেবরাজ আমরা হয়তো অন্যান্য কলেজের সঙ্গে অলরেডি কথা বলেও ফেলবো, সেখানকারও কিছু স্টুডেন্ট আগ্রহী হবে। তো মোটামুটি তুমিও তোমার স্টুডেন্ট ফ্র্যাটার্নিটির মধ্যে যাদের সঙ্গে তুমি অ্যাটাচ আছো, ইউ আর দ্য ভেরি ইউজফুল অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট রিসোর্স ফর আওয়ার অর্গানাইজেশন। মানে তোমার হাতে তুমি যে এইরকম একটা স্টুডেন্ট ফ্র্যাটার্নিটির সঙ্গে যুক্ত আছো, দেখো আমরা করতে চাই অনেক কিছু, কিন্তু যাদের জন্য করব তাদেরকে যদি আমরা প্রপার বোঝাতে না পারি যে আমরা কি করব, তাহলে তো কোনোদিনই সাকসেসফুল হবে না জিনিসটা। এই 10-12 জন কি তোমার মনে হয় যে যেভাবে অটোক্যাড একটা ক্লাস হচ্ছে এই 10-12 জন অ্যাটেন্ডি কি যথেষ্ট? ইট শুড বি 100+ বেসিক্যালি, কিন্তু সেটা সময় লাগবে। আমাদের বয়স সবে 3 মাস, আমরা সবে হামাগুড়িও দিতে শিখিনি এখনো, জাস্ট রোল করছি বেসিক্যালি। সো লেটস ডু দ্যাট হামাগুড়ি, দেন আস্তে আস্তে হাঁটতে শিখবো। তো তার মধ্যখানে তোমরা এই রিসোর্স গুলো কিন্তু রিয়েলি ইউজফুল, মানে আমরা এইভাবে করতে পারি একটা প্যানেল ডিসকাশন করে আর কি। জুমাদি, ইউ সে সামথিং। আচ্ছা, জয়ন্তদা কিছু বলছিলেন যখন আমি বলছিলাম সেটা কমপ্লিট হয়নি, জয়ন্তদা বোধহয় সেটা বললে ভালো হয় কিছুটা, মানে বলছিলেন। আমার এখন কিছু বলার নেই, আমি শুনবো তারপরে পরে। আমি বলছি জুমাদি তুমি গান গাইবে তো এই জয়ন্তদার কথা বলার পরে? না। ও জয়ন্তদা কোথায় গেল? আছে জয়ন্তদা আছে, শুনছি। আছি। জয়ন্তদা কি সুন্দর একটা গান গাইলো এসপি বালাসুব্রমণিয়ামের, তারপরে রিতম দুখানা কবিতা বললো। সরি, ওই জন্য আমরা আমার ননদ আমার
থ্রুআউট শরীর খারাপে প্রচন্ড হেল্প করেছে। আজকে বেচারা নিজে অসুস্থ হয়ে পড়েছে, সেই একটু ওদের আচ্ছা 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 no 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 it's okay no 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 sorry it's okay nothing will be problem না রেকর্ডিং আবার টেক রেকর্ডিং হচ্ছে, অসুবিধা নেই, দেখে নিতে পারো। হ্যাঁ পরে শুনে নেব। আচ্ছা হ্যাঁ জয়ন্তদা কিছু হ্যাঁ তুমি যেটা বলছিলে হিমানি যেটা বললো হ্যাঁ আমি নিজেও ভুলে গেছি কি বলছিলাম, ছেড়ে দে, ক্যারি ফরওয়ার্ড করে মনে পড়লে বলে দিচ্ছি। ফ্যান্টাস্টিক। আচ্ছা তো যাই হোক, আমি অলরেডি ঝুমাদি যোগার সম্বন্ধে কিছু বলিনি, কিন্তু আমরা কি করছি অ্যাকচুয়ালি গ্রুপকে আমি জানিয়েছি। তো দ্যাটস আ ছিলাম। হ্যাঁ 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 তো যাই হোক, তো অলরেডি উই আর ডুইং। রাহুল একটা প্রশ্ন আছে, যোগাটা কে শিখাবে? সি অ্যাকচুয়ালি এটা একটা ফোরাম তৈরি হচ্ছে, এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, যে ওয়েবসাইটে যোগার টিচারও আসবে, স্টুডেন্টও আসবে। তো আমরা এরকম একটা টিচার প্যানেল তৈরি করব, মানে তারা যারা যোগা শেখাবে, যারা যোগা টিচিং করবে, ইটস আ গ্লোবাল প্ল্যাটফর্ম। মানে ধরো কেউ ইটালিতে বসে আছে, কেউ জার্মানিতে বসে আছে, এবং দে আর সার্টিফাইড যোগা টিচার বেসিক্যালি, ঠিক আছে? তো এবারে ধরো তাদের এরকম 7খানা, সপ্তাহে 7 দিনে 14খানা যোগা টিচার আমরা মডিউল করলাম। কে কোন টাইপের যোগা শেখাবে সেটা পুরো মডিউল হলো। তো সেই টিচার্সরা অ্যাভেলেবেল। নাও তুমি বললে যে না আমার না সকালবেলা 5টা থেকে ডিউটি থাকে, আমার পক্ষে সকালবেলা যোগা সম্ভব নয়, তো আমি রাত্রিবেলা 9টার সময় একটুখানি 1 ঘন্টার জন্য যোগা করতে চাই, ঠিক আছে, ওকে, হতে পারে সেটা। কিন্তু তখন হয়তো ইন্ডিয়াতে ইউ আর নট গেটিং সাম টিচার, বাট ইউ আর গেটিং সাম টিচার ইন আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড বেসিক্যালি, ঠিক আছে? তো সেটা দুটো ভার্সনই থাকবে, লাইভ ভার্সনও থাকবে, রেকর্ডেড ভার্সনও থাকবে। And we are so it will be a global event. It will be not only global event, it's an we are actually going to form a startup company basically. মানে আমাদের এটা একটা কোম্পানি তৈরি করছি আমরা, যে কোম্পানিতে টিচাররা আসবে, এবার ধরো টিচার একটা ফিজ নিল, সেখান থেকে we are also getting some money also after some time. এটা কি মানে ওয়ান কাইন্ড অফ সাবস্ক্রিপশন দিলে সেটা হচ্ছে 1 বছর বা 6 মাসের জন্য একজন ওটা নিতে পারবে, এরকম ব্যাপারটা? আমরা এগুলো এখনো রিতম ঠিক করিনি, দ্যাট ইজ ওয়াই আমার 20 মিনিট পর ওই মিটিংটা শুরু হবে ওদের সঙ্গে। তো সেখানে আজকে আমাদের বিষয় আছে, আমরা এখন অ্যাকচুয়ালি যেটা করছি সেটা হচ্ছে ইটস সামথিং লাইক আ মার্কেটিং থিং। আমি জাস্ট তোমাদের যদি মানে এই চাই তো মার্কেটিং এর কিছু আলফা টেস্ট, বিটা টেস্ট বলে হয়। লেটস সে ধরো আমি হোপের দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। তো আমরা ঠিক করলাম যে আমাদের হোপের মধ্যে আমরা মেন্টরশিপ করব, এবং কেউ কেউ মানে আমরা কিছু কোর্স ডিজাইন করব, আমরা পয়সা নিলাম না, আমরা ফ্রিতে করাবো, ঠিক আছে? এবার সেই কোর্সটা কাদের ভালো লাগবে, তাদের কতটা ভালো লাগবে, তারা কি কি করতে চায়, তাদের কি কি প্রশ্ন আছে, সেই জন্য আমরা এরকম ঠিক করলাম রাহুল মেন্টার, রিতম স্টুডেন্ট, অভিক মেন্টার, রাহুল স্টুডেন্ট, রাহুল মেন্টার, শুভঙ্কর স্টুডেন্ট। তো এরকম করে জিগজ্যাগ করে আমরা নিজেদের মধ্যে 15 দিনে একটা কনভারসেশন করলাম বেসিক্যালি। তো সেখান থেকে একটা জিস্ট বেরোবে যে মার্কেট কি চাইছে বা লোকজনের এক্সপেকটেশন কি, দ্যাট ইজ কল আলফা টেস্ট ইন মার্কেটিং ভাষায় বলে। এবার সেই জিনিসটা লিমিটেড অর্গানে লোকের মধ্যে ছড়িয়ে দিলাম, সেটা হচ্ছে বিটা টেস্ট। তাহলে আমরা কি, এবং ওখানে অ্যাকচুয়ালি একটু বড়সড় ভাবেই করা হচ্ছে। দেয়ার আর দ্য সাম পিপল আর অ্যাটাচড উইথ দ্য ডেটা সায়েন্স অলসো। সো ওরা ডেটা সায়েন্স অ্যাপ্লাই করে পুরো ডেটাটাকে নিয়ে দে উইল অ্যানালাইজ অ্যান্ড দে উইল সে যে মার্কেট এরকম চাইছে, তো এইরকম টাইপের প্রোগ্রাম ডিজাইন করতে হবে, এরকম টাইপের মেডিটেশন ডিজাইন করতে হবে, এরকম টাইপের। আমি একটু যোগা নিয়ে কদিন ধরে পড়াশোনা করছি, দেয়ার আর দ্য লট অফ টাইপস, যে রাজা যোগা, কর্মা যোগা, তোর হঠ যোগা, হীন যোগা, তো এরকম ডিফারেন্ট টাইপ হয়, এবং সবার জন্য তো সবকিছু সুইটেবল নয় না। সি সাপোজ I am not interested for the physical fitness, I am interested for the mental peace only. So তার জন্য একরকম যোগা ডিজাইন হবে কোর্স। Let's say somebody wants to know, I want some physical fitness, my muscle should be in a good way, good manner, সেগুলো ফ্লেক্সিবল থাকবে, প্লাস আমি কিছু মেন্টাল পিস করব। আমরা জানি না, একটা মেয়ের সাথে পরিচয় হলো, শি ইজ ফ্রম পুনে, সে
লাস্ট 15 বছর ধরে যোগার সাথে অ্যাকিউপ্রেশার, নট অ্যাকুপাংচার, হ্যাঁ অ্যাকিউপ্রেশার, মানে অনেকটা রেকি টাইপের জিনিস, এইটাম টাইপের এরকম ভাবে স্নায়ু ধরে ধরে এ করে। তো যোগার সঙ্গে ও অ্যাকিউপ্রেশারটাকে একসঙ্গে করে কোর্স অফার করছে বেসিক্যালি। So we are going to something like a direction, but we are the bolte pari skate. If you go to the online yoga, there is Isha Kriya from Sadhguru, there is Art of Living from Sisi Ravi Krishna, Ravi Shankar, sorry. There is Yoga International. So there are a lot of people who are much more designed, organized, and many way. তাদের কাছে আমরা বাচ্চা, but still we want to start this startup basically. তো মানে বাট একটা জিনিস আমি বলতে পারি, মানে ইফ ইউ পিপল হ্যাভ, যেটা আমার প্রচন্ড প্রবলেম হয়, একদিন আমি ঝুমাদির সঙ্গে আলোচনা করছিলাম যে অনেক সময় হয় না, একটা আর্টিকেল বা একটা বই পড়ছি, আমি একই 5টা লাইন বারবার পড়ে যাচ্ছি, কারণ কনসেন্ট্রেটই করতে পারছি না, বুঝতেই পারছি না বেসিক্যালি। তো সেক্ষেত্রে হয় কি, মানে 10 পাতা পড়তে হয়তো 10 দিন সময় লেগে যায় বেসিক্যালি। কিন্তু যদি মেডিটেশন করা যায় বা এরকম যদি ছোট ছোট টেকনিক করা যায়, তাহলে মানে এগুলো কিন্তু অনেক ইমপ্রুভ করে, সত্যি ইমপ্রুভ করে। মানে ইউ পিপল ক্যান ট্রাই, মানে করতে পারো। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল যে করতেই হবে। ইট ইজ আপ টু ইউ যে ইফ ইউ ওয়ান্ট ইউর সেলফ টু বি বেটার অর নট। অ্যান্ড সেকেন্ডলি, লাইক সে আমার যেমন আমার প্রচুর নিজস্ব প্রবলেম হয়, অ্যাঙ্গার, সবাই জানিস তোরা, প্রচুর রেগে যায়। সো অ্যাঙ্গার ম্যানেজমেন্ট শুড বি ডান ফ্রম মাই সাইড বেসিক্যালি। সো এই রাহুলের অ্যাঙ্গারটা আমি বিশ্বাসই করতে পারি না। রাহুল রাখতে পারে? শুভঙ্কর, প্লিজ ট্রাই ইট, প্লিজ ট্রাই ইট। শুভঙ্কর হয়তো বেটার টু সে। আমার একেবারে মানে হ্যান্ডফোন এক্সপেরিয়েন্স যদি বলো তাহলে এটা আমার এই বিষয়ে আমার আছে ম্যাক্সিমাম। আমি জানি না আমার থেকে বেটার এই মুহূর্তে মনে করছে না, কারণ আমার থেকে বেশি কেউ এটা নিয়ে জানে না। অলমোস্ট লাস্ট 2 years or more than that. ওকে, সো মোটামুটি আমাদের টাইম প্রায় তো শেষের দিকে। তো মানে will people really interested on the meditation? মানে সত্যি কেউ কি তোমরা ইন্টারেস্টেড? আমি খুবই ইন্টারেস্টেড। অভিক, তোর মনে হয় এটা ঠিকঠাক কাজ করে কিছু? ভাই আই এম ইন। আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমি এই যেরকম এখন সব অনলাইনে হচ্ছে, তো ব্রহ্মা কুমারী যারা রাজযোগা মেডিটেশনের উপর কাজ করছে দীর্ঘ প্রায় 25-30 বছর ধরে, ওদের কিছু অনলাইন সেশন ছিল এই লকডাউনের টাইমে, আমি করেছি। সিস্টার শিবানী, সিস্টার রাধিকা, অনেকেই আছে এরকম। তো অনলাইন সেশন করেছি, এবং ওদের কনসেপ্টটা না মানে অনেকটা হচ্ছে আমাদের এই এখন আমরা যে ধরনের মাইন্ডসেট নিয়ে বড় হয়েছি, এই কলেজে পড়ার পর চাকরি করাতে আমাদের যে ধরনের রিলিজিয়াস মাইন্ডসেট আছে, বা যে ধরনের ধর্মের প্রতি যে ধরনের জাস্টিফিকেশন আমরা ভেতর থেকে রাখি, সেটাকে পেনিট্রেট করে ওদের কনভারসেশন গুলো হয়। শুরুতে 1-2 দিন একটু বোরিং লাগতে পারে, তারপরে ব্যাপারটার মধ্যে কিন্তু ইন্টারেস্ট পাওয়া আমি পেয়েছি। আমার মনে হয় আমি অ্যাকচুয়ালি বলতে পারো যে ভগবানে বিশ্বাসী, কিন্তু নিজের মতো করে। মানে আমি ওই ছোঁয়াছুঁই, এটা এখানে থাকবে না, ওটা ওখানে থাকবে না, এটা আমিষ ওটা নিরামিষ, এই ধরনের কনসেপ্টে আমি বিশ্বাস করি না। আমি তার মানে ভগবানে বিশ্বাস করি না এটা নয়, আমি হয়তো অনেকের থেকে বেশি ভগবানে বিশ্বাস করি, কিন্তু এসব এই যেটা মানুষের নিজেদের সৃষ্টি, আমি মনে করি যে এইভাবে আমরা বিভিন্ন রকম ডিফারেন্সিয়েশন করে রাখি, এইগুলোতে আমি বিশ্বাস করি না। তো এই স্পিরিচুয়ালিটির সাথে আমাদের এই মেন্টাল পিস বা কনসেন্ট্রেশন, মেডিটেশন, এইগুলোর একটা ভালো লিঙ্ক আছে। স্পিরিচুয়ালিটি ইজ ডিফারেন্ট পার্ট, বাট এটার সাথে লিঙ্ক আছে। তো এরা না এই লিঙ্ক গুলো খুব ভালোভাবে মানে আমাদেরকে বোঝাতে পারে। এদের যে মানে ফর্ম আছে, এদের যা স্টাডির যে ফর্ম আছে, এইগুলো যদি শোনো
তাহলে দেখবে যে মানে ধর্ম সম্পর্কে, যে কোনো ধর্ম সম্পর্কে, নট আমি শুধু হিন্দু ধর্মের কথা বলছি না, ধর্ম সম্পর্কে বিভিন্ন কনসেপ্ট অনেক পরিষ্কার হবে। এবং এইগুলো থেকে না আমাদের মানে ইনডাইরেক্টলি আমাদের মেন্টাল পিসকেও অনেকটা মানে হেল্প করবে রিজুমিনেট করতে। তো আমার মনে হয় এগুলোতে কাজ হয়। মানে আমি শুধুমাত্র রাজযোগা মেডিটেশনের কথা বললাম, প্লাস আমি রোজ সকালে কিছুটা হলেও ওই প্রাণায়াম প্র্যাকটিস করি, ওটাতেও কিন্তু অনেকটা মানে যেহেতু ফিজিক্যাল ফিটনেস একটু একটু হলেও বেটার হয় সাধারণের থেকে, তো ওটা অনেকটা মাইন্ড কন্ট্রোলিংকে মানে ইয়ে করে, এনার্জাইজ করে। তো এটা সত্যি কাজ করে, আমি বলবো মানে আমি এক্সপিরিয়েন্স করেছি এগুলো কাজ করে, এটুকু। Can we try something 5 minutes just close করার আগে? এভাবে কি ট্রাই করা যায়? এর জন্য একটু মানে অ্যাম্বিয়েন্স চেষ্টা করি না। অ্যাম্বিয়েন্স ঠিক আছে, লেটস ট্রাই। চা মিষ্টি জলখাবার সমস্ত হলো, তো না চার সঙ্গে জালি কাবাব। সব থেকে ভালো হয় যখন আমরা সেশন শুরু করব সেই সময়। হ্যাঁ মানে ছোটদের স্কুলের স্কুলের আমি ভেবেছিলাম কিন্তু সবাই ছিল না বলে ক্লাস যখন শুরু হয় প্রত্যেকটা ম্যাম একবার করে ওইটা করা যায়, মানে ওদের দেখি আর কি মেয়েদের। ফ্যান্টাস্টিক। বেসিক্যালি আমরা যেমন ভিডিওটাকে জাস্ট পজ করবে আর ঘুমিয়ে পড়বে। আরেকবার বল দেবরাজ। বুঝলাম। স্টুডেন্টরা জাস্ট ভিডিওটাকে মানে অফ করবে আর ঘুমিয়ে পড়বে, যদি সেটা এখন আমরা এই সেশনে না না এদের সব অন করে রাখতে হবে। দ্যাটস ডিজিটাল ক্লাস বাঙ্কিং। এনিওয়ে দ্যাটস ওকে। তো যাই হোক, তো অনেক আড্ডা হলো। অ্যাকচুয়ালি আমি আরো আড্ডা মারতে চাই, কিন্তু আই এম রিয়েলি সরি, যে কারণ আমার পরের সেশনটা আবার 10 মিনিট পরে এবং সেটা পরে 2 ঘন্টা চলবে। তো আমি অফ করছি, মানে ইউ পিপল ক্যান কন্টিনিউ বেসিক্যালি বিকজ আই নিড 10 মিনিটস ব্রেক অ্যাট লিস্ট। ঠিক আছে, ওকে ওকে চলো, ওকে বাই বাই, থ্যাংক ইউ। ওকে বাই বাই। আমাকে যেতে হবে, ইনফ্যাক্ট আমাকে ড্রপ করতে হবে, কাজ আছে ঘরে। তুমি কি এবারে জিম জয়েন করতে নাকি? আরে এখন তো বাড়ির অনেকটা রান্না বান্না থাকতো আমার এই লকডাউন ফকডাউনের সময়, তো আমাকেও একটু উঠতে হবে। এই কেউ কি থাকতে চাস নাকি সবাই ড্রপ হয়ে যেতে? রান্না করতে হবে, না হলে খেতে পারবো না। তোর রান্না করার কোনো দরকার নেই ভাই, তুই যা টিফিন করেছিস তোর হয়ে যাবে মনে হয়। না গো, অত মানে কতটাও করিস, পেটের সাইজটা অনেকটা বড় হয়ে গেছে। ঠিক আছে বন্ধুগণ, আবার পরের সেশনে দেখা হবে। ভালোভাবে থেকো, সাবধানে থেকো। বাই বাই, টেক কেয়ার। ভালো থাকিস রে, সাবধানে থাকিস, ভালো থাকিস। আমার হয়ে গেছে, এবার তোমরা সাবধানে থাকো। তোমার বন্ধু কি তোমার আশেপাশেই ঘুরছে এখনো নাকি, না সে বাই বাই বলে দিয়েছে? এখানেই শুয়ে আছে আমার পাশেই। ওকে এ রে, সো আমার একটা প্রশ্ন আছে। চতুষ্পদ, কে প্রশ্ন করছিস? আচ্ছা, পশু বলেছে, পশু পশু বলেছি, পশু পশু বলে মারবে ধরে। হ্যাঁ তাহলে দেখলাম, খুব সুন্দর দেখতে। শুদ্ধ বাংলা বলেছেন, আমরা নিতে পারিনি। ওদিকে এত শুদ্ধ বাংলা বলেছে, আমরা নিতে পারিনি ব্যাপারটা। আমি বলি না তার মানে আমি বলতে পারি না। কেমন আছিস রে ঝুম? ঠিক আছে, আমি ড্রপ করলাম, সবাই বাই। চলো বাই, টেক কেয়ার। আমি বেরোলাম, টাটা। বাই, টেক কেয়ার। কে রইলাম? দেবরাজ রায়, এই ঝুম রয়েছিস, আমি আর আমার